আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার লাগে আসলাম। যারা অনেকে আসতেছেন নতুন করে এবং বলতেছেন, ভাবতেছেন মনে মনে এবার যাই লই বিদেশ, যাই এসে কয়েক বছর করে দেশে এসে বহুত কিছু করে এলাম। তাদেরকে বলতেছি, বড় ভাইরা লেবু খান, লেবু খাইয়া আপনার যে নেশায় আছেন, লেবু খাইয়া আপনি নেশাটা কাটান। নেশায় আছেন, আপনি জানেন না বর্তমান যে পরিস্থিতি। আমরা যারা বিদেশে আছি খোঁজ নিয়ে দেখেন, একটু ফোন করে জিজ্ঞেস করেন যারা বাংলাদেশে আছেন, যারা ভিডিওটা দেখতেছেন। প্রায় হাজার হাজার মানুষ বেকার। আপনার পরিচিত অনেক আত্মীয় আছে সৌদি আসার পরে কাজ পায় নাই, বেকার। ফোন দিয়েন, কারণ এখন আর সেই আগের দিনের মতো নাই। আগের দিনেও অনেক কষ্টের পরে মানুষ 10 বছর 15 বছর পরে বিদেশ করার পরে কিছু একটা করতে পারছে। আপনি আসবেন, আইসারে নতুন করে শুরু করবেন, ওই দিন আর নাই। কেননা কীভাবে শুরু করেন আপনি একটা চিন্তা করেন। যেখানে নাকি আগে একটা কাজের যদি বেতন থাকে 1500, লোক আছে 1000, 1200 টাকা 1000 টাকা ওই কাজ করতেছে লোকে। ঠিক আছে, আপনি যখন দেশে ছিলেন যা ইনকাম করতে পারতেন, আপনি যেমনি হোক ফ্যামিলিটা চালাইতে পারতেন। যখন বিদেশে আইছি, মাসে এখন 50,000 টাকা দিয়েও আপনার ওই রকমভাবে আর আগের মতো চলা হয় না। আর এখন ইনকাম যত বেশি, খরচ তত বেশি। ঠিক আছে, এখন আবার ডাক্তারের খরচ বাড়ছে, খাবারের দাম বাড়ছে, যা কিছু কিনা খাবেন সব কিছুই তো দাম এখন। তারপরে অন্যান্য চাহিদা আছে, বিদেশ আসার পর বাইরে যায়। আপনি কেমনে কী করবেন? এত সহজ না রে ভাই। ঠিক আছে, আর চাকরির বাজারে বিদেশের যে অবস্থা বর্তমানে, ঠিক আছে, একটা লোকের চাকরির দরকার, একজন লোক আছে 1000, কিছু করার নাই, কি করবেন? বর্তমানে একটা মানুষ 2-4-5 বছর বিদেশ করে কিছুই করা সম্ভব না, যে পরিস্থিতি হয়ে গেছে। আপনি করতে পারবেন মিনিমাম 10 থেকে 12 বছর একটা কাজ করতে হইব। কারণ আপনি দেখেন বর্তমানে আমরা লেবার ফাংশনে আছি, আমি লেবার মানুষই বলি, আপনার 1000-1200 উপরে বেতন নাই। আর বাইরে কাজ করা এখনও খুব কষ্ট, করাই যায় না। ঠিক আছে, সৌদি আরবে বলেন আর অন্যান্য কান্ট্রি বলেন, আপনার বাইরে কাজ করা খুবই কঠোর। অতএব এই বেতন দিয়ে আপনি ঋণ সারবেন না, নিজে রাখবেন না, নিজে খরচ চালাবেন না, ফ্যামিলি চালাবেন না, নিজের স্বপ্ন পূরণ করবেন। ঠিক আছে, তাই বলতেছি যারা ভাবতেছেন আসার পরে অনেক কিছু করে রাখলামও, তাদের জন্য বললাম আর কি, যে ভাই লেবু খান। এখন আর সেই আগের দিন নাই যে আপনি চাইলেই করতে পারবেন, এত সহজ না। এখন দিন পরিবর্তন হয়েছে, এখন অনেক কিছুই পাল্টে গেছে। ঠিক আছে, এখন অনেক কিছু চাইলেও করা সম্ভব না। ঠিক আছে, এখন করতে পারবেন 10-15 বছর করে, এই যে আমি করতেছি, আমি প্রায় 8 বছর। সেরকম অর্থে কিন্তু আমার কিন্তু কিছুই করতে পারিনি। হয়তো আগামীতে গরম আল্লাহ যদি হাইতে বাঁচায় রাখে বা সুস্থ রাখে। ঠিক আছে, মানে বিদেশে আসার আগে যে পরিস্থিতিটা হয়ে যায়, আগে যে একটা অবস্থা ছিল, বিদেশ আসার পরে সব উল্টে যায় ভাই। আগের মতো আর হয় না, যে আগে একটা জিনিস যা কিছু হয়ে যায়, তো এখন আর ওই সময়টা নাই। ঠিক আছে, এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেক কিছু পাল্টে গেছে, হিসাব নিকাশ অনেক কিছু হয়ে গেছে এখন। ঠিক আছে, এইটাই আর কি, এই বলার ছিল। আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে যে বিদেশে যায়, অমুকে তো বিল্ডিং খুঁজতেছে, অমুকে বিল্ডিং খুঁজতেছে, কিন্তু করতেছে তো কত বছর পরে, বিদেশ করার পরে করতেছে। এটা কি, ওইটা তারা কি জানে? আর যারা ভাবতেছেন যে আসার পরে বহুত কিছু করে এলামও, তাদের লাগিয়ে ভিডিওটা করলাম। যদি যারা নতুন আমার অডিয়েন্স আছে, যারা বাংলাদেশ থেকে আর নতুন করে আসার চিন্তা ভাবনা করতেছেন আর ভাবতেছেন বিদেশে যাইতেছি, যাই এবার অনেক কিছু করে এলাম, তাদের লাগিয়ে মূলত ভিডিওটা বানাইলাম। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন আশেপাশের মানুষের যারা বন্ধু বান্ধব আছে কী পরিস্থিতিতে আছে, এত সহজ না এখন আর। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।